আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন করি আপনার কাছে, বি অনেস্ট, হ্যাঁ, অনলাইন সম্পর্কে তো এখনো পর্যন্ত অনেকের ধারণা আছে অনলাইনে মানুষ টাকা পয়সা নিয়ে চলে যায়, অনলাইনে পড়াশোনা হয় না, বাচ্চারা বসে না, অনেক ধরনের ব্যাপার থাকে। তো আপনি যদিও বা আপনার জন্য অনলাইন একটা ভালো চয়েস ছিল, কারণ আপনি শ্রীমঙ্গলে আছেন, হয়তো বা এখান থেকে হুট করে অন্য একটা ভালো কোচিং সেন্টার ওখানে যাওয়া সম্ভব ছিল না, বাট তারপরেও অনলাইন বলতে একটা তো খটকা থাকেই, তো এটাকে উতরে কিভাবে আসলে ডিসিশন মেক করলেন দিবেন আর কি অনলাইনে? এটা আসলে ওর বাবাই এরকম দেখলো যে এরকম যখন আমরা চিন্তা ভাবনা করলাম যে ক্যাডেটের জন্য কোচিং করাবো বা কিছু, শ্রীমঙ্গলে কোনো ক্যাডেটের কোচিং নেই। আচ্ছা আচ্ছা, এটা আছে হলো মৌলভীবাজার আর সিলেটে। আর এত দূরে তো অবশ্যই যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, রেগুলার ক্লাস করাও সম্ভব না। পরে যখন অনলাইনের প্ল্যাটফর্মগুলো দেখলাম তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে দেখি কেমন হচ্ছে। আর সবচেয়ে বড় অনলাইনের সবচেয়ে বড় সুবিধা হলো আমি কোচিংয়ের মধ্যে দেখতে পারতেছি না, ওখানে তো অনেক ব্যাচ করে পড়াচ্ছে, আমার বাচ্চাকে কতটুকু ফোকাস করছে একটা টিচার বা কি আমার বাচ্চা কতটুকু পারতেছে সেটা আমি তো দেখতে পারতেছি না সরাসরি। অনলাইনের ক্ষেত্রে আমি যেমন দেখতে পারতেছি যে আমার বাচ্চা কতটুকু পারতেছে, একজন টিচার তার কতটুকু দিচ্ছে এবং বাচ্চা সেই অনুযায়ী ফিডব্যাকটা কীভাবে দিচ্ছে। আর কোনো সেক্ষেত্রে আমিও দেখতে মানে আমারও যদি কোনো কিছুর মধ্যে পড়ালেখার মধ্যে বা কোনো সাবজেক্টের কোনো কিছু জানার মধ্যে কনফিউশন থাকে, ওর পিছনে থেকে কিন্তু সেটা আমিও জানতে পারতেছি। তখন আমার বাচ্চা যে জিনিসটা বুঝতেছে না, টিচাররা তো অবশ্যই কোঅপারেটিভ, যথেষ্ট সময় নিয়ে বুঝিয়ে দেয়। তারপরেও যদি ও না বুঝে সেই জিনিসটা আমি ভালো মতো ওকে নেক্সটে বোঝাতে পারি, ভালো একটা ব্রিফিং দিতে পারি আমি। সেক্ষেত্রে আমারও অনেক কিছু মানে ওকে হেল্প করার ক্ষেত্রে অনলাইনটা আমার কাছে মনে হয়েছে বেস্ট। কোচিংয়ে দিলে আমি যেটা অফলাইনে আমি আমার বাচ্চা কার সাথে মিশতেছে বা কোন টাইপের স্টুডেন্ট, কোন ক্যাটাগরির স্টুডেন্ট বা ছাত্র ওখানে যাচ্ছে আমি সেটা জানি না। আর গেলেও হয়তো দুইটা স্কুল থাকবে, হায়েস্ট 2টা বা 3টা স্কুল। আর অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে দেখা যায় মানে ভালো ভালো বেশ কয়েকটা স্কুলের স্টুডেন্ট থাকে, তখন ওদের মধ্যে কম্পিটিশনটাও সেরকমই হয়। আর বোঝা যায় যে যে বাচ্চাটা পারতেছে না সেই বাচ্চাটাও যখন কোনো রেসপন্স করতে না পারে ওর মধ্যে একটা চলে আসে যে না আমি পারছি না, আমাকেও পারতে হবে, একটা আগ্রহ তৈরি হয়, যেটা অফলাইনের ক্ষেত্রে হয়তো অতটা, যেহেতু গার্জিয়ান থাকে না বা ওদের মধ্যে সেই ভয়টাও কাজ করে না। এর জন্য আমার কাছে মনে হয়েছে যে অনলাইনটা বেস্ট আর সেফ অ্যান্ড সিকিউর। আমার বাসার মধ্যে সুন্দর মতো আমি মানে কোনো দেশের কোনো ঝামেলা বা কোনো ট্রান্সপোর্টের কোনো ঝামেলা যেতে হচ্ছে না, আমি ঘরে বসে সুন্দর মতো একটা সেফ সিকিউর প্লেসে আমার বাচ্চাকে পড়াটা করাতে পারছি। মাশাআল্লাহ। আচ্ছা ম্যাম, নর্মালি যদি আমি বলি একদম সিম্পল, হ্যাঁ, যে আপনি ধরেন আরও একজন পার্সনকে সাজেস্ট করছেন, ধরেন বাংলাদেশের নেক্সট যারা ক্যাডেট আসলে হবে, যে তারা অনেক সময় বাবা মারা হেজিটেশনে পড়ে যায় কোথায় দিব, তো এই ক্ষেত্রে আপনার কি অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে আপনি কি এডুটিউনকে সাপোর্ট করছেন? এডুটিউন কি কিছুটা হলেও ওকে সাপোর্ট করেছে? হ্যাঁ, ওকে সাপোর্ট করেছে। বিশেষ করে আমি তো ভাইবার ক্ষেত্রে, রিটেনে তো আসলে অনেকেই হয়ে যায়, রিটেনে হয়ে যায়, কিন্তু ভাইবাটা ফেস করা হলো একটা বাচ্চার জন্য সবচেয়ে বেশি টাফ, খুবই ডিফিকাল্ট। কারণ দেখা যায় যে অনেক বাচ্চা অনেক চটপটে বা কিছু কিন্তু হঠাৎ করে এসে ভয় পেয়ে যায়, তখন কিন্তু ওই স্পন্টেনাস যে একটা কনফিডেন্ট ওকে দেয়, সেক্ষেত্রে আমি বলবো যে এটা অনেক ভালো, মানে ওকে অনেক কনফিডেন্ট করে ওখানে আমি পাঠাতে পারছি। ভাইবা বোর্ডও যে ফেস করেছে, আবার কিছু কিছু জিনিস যেমন কিছু কিছু টিপস, যে ও যেমন কোনো আর্টিফিশিয়ালিটি ওকে দেখাতে হয় নাই, ও যেমন সেটা অনুযায়ী ও রেসপন্স করেছে এবং সেটার একটা ভালো ফিডব্যাক আমি পেয়েছি টিচারদের কাছ থেকে। আচ্ছা, তার মানে আমরা এটা বলতে পারি যে অ্যাটলিস্ট একদম একটা অর্গানিক ওয়েতে যদি পড়াশোনা করে উঠতে হয় এবং বাবা মায়ের চোখের সামনে ব্যাপারটা যদি তুলে ধরতে হয়, তাহলে একমাত্র অনলাইনে একমাত্র একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে এটা সম্ভব। হ্যাঁ, তাই তো ম্যাম? রাইট। আচ্ছা সামিন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। এই যে এত সুন্দর একটা পরিবেশে তুমি থাকো শ্রীমঙ্গলে, এই যে সুন্দর একটা চা বাগান, হ্যাঁ, এরকম একটা জায়গাতে তুমি আসলে থেকে কিভাবে আসলে ই-লার্নিং এর মাধ্যমে পড়াশোনাটা করলে, মানে কিভাবে অনলাইনে তুমি পড়াশোনাটা করলে? আমার ক্যারিয়ারের যে কোচিং শুরু করেছি এটা পুরোটাই হচ্ছে আমার মা বাবার ইচ্ছা, আসলে তারা চাচ্ছিলেন একটা বিশেষ গাইডলাইন আর একটা সাপোর্টের জন্য। তো আমি গত বছরের শুরু থেকেই এটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম এবং ঘরে বসেই অনলাইনে ক্লাস করতাম। এবং ক্লাসগুলো খুবই হেল্পফুল ছিল এবং যে টিচারগুলো ক্লাস নিতেন তাদের একটা বিশেষ যে ভালো লাগতো আমাদের জিনিস, সেটা হলো তার প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের রিভিউ নিতেন, মানে যে আমরা কতটুকু বুঝতে পেরেছি তারা যাচাই করতেন। তো এসব ক্লাসের ফলে আমি
বছর শেষে ক্যাডেটে চান্স পেয়েছি। এডুটিউন তোমাকে কিভাবে সাহায্য করলো অনলাইনে যাতে তুমি ক্যাডেটে চান্স পেয়ে গেলে? জি স্যার, অবশ্যই এডুটি আমাকে সাহায্য করেছে। ভাইবার জন্য একজন শিক্ষক ত্রিদীপ স্যার আমাদের বিভিন্ন সাহায্য করেছে। যা প্রথমে তিনি আমার পরিচয় নিয়েছিলেন এবং আমার মা বাবার যে ব্যাকগ্রাউন্ড জেনেছিলেন। তো যখন তিনি জানতে পেরেছিলেন আমরা চা বাগানে থাকি, শ্রীমঙ্গলে থাকি, তো তিনি একটা আইডিয়া দিলেন যে শ্রীমঙ্গল থেকে ভালো কিছু পড়ে যেতে আর চা বাগান নিয়ে ধারণা রাখতে, চা পাতা সম্পর্কে কীভাবে হয়, কখন হয়, সিজন, এগুলো সব জেনে যেতে বলেছিল। আর ক্যাডেটের ভাইভাতেও আসলে 90% চা বাগান থেকেই করেছিল আমাকে। তাই? তার মানে মাশাআল্লাহ এডুটিউন তাহলে তোমাকে কিছুটা হলেও সাহায্য করেছে, তাই তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই যে আমি শুনেছি ক্যাডেট হতে হলে নাকি অনেকক্ষণ পড়তে হয়, ইভেন তোমাকেও অনেকক্ষণ পড়তে হয়েছে, তাই না? তো এই যে আবার তোমার পছন্দও হচ্ছে দেখা যাচ্ছে তোমার আউটডোর গেমসগুলো, রাইট? এখন আউটডোর গেমস খেলতে তো অনেকটা সময় লাগে, যেমন একটা ক্রিকেট খেলতে, ম্যাচ খেলতে অনেকটা সময় লাগে, রাইট? তো এখন তুমি এই পড়াশোনার মাঝখানে খেলাধুলাটাকে কি একদমই ছেড়ে দিয়েছিলে নাকি খেলাধুলাও করতে পড়াশোনাও করতে? কীভাবে ম্যানেজ করতে এটাকে? পরীক্ষার আগে, যখন রিটেন এক্সামের আগে আমি প্রায় এক মাস, যে ডিসেম্বর মাস, ওটার প্রায় অর্ধেকই খেলিনি। কিন্তু এর আগে আমি কি করতাম, শর্ট ম্যাচ খেলতাম। আর ক্রিকেট আমার শখ। তাছাড়া আমরা যখন পড়ার বেশি চাপ প্রেশার ছিল, তো আমি খেলাটা কমিয়ে দিয়েছিলাম। যেমন আমরা বাইরেই খেলতাম, কিন্তু একটা শর্ট টাইমে খেলতাম এবং তাছাড়া সাইক্লিং করতাম। সাইক্লিং হলো আমার গ্রোথের জন্য অনেক ভালো। তাছাড়া ক্যাডেট ভর্তি পরীক্ষার আগে যেমন একটা নির্দিষ্ট হাইট থাকে 4 ফুট 8 ইঞ্চি, তো ওইটা আমার ছিল না, আমি এরও নিচে ছিলাম, 2 ইঞ্চি ছোট। তো ক্যাডেটে প্রিপারেশনের সময় আমি সাইকেল চালাতে চালাতে অনেক লম্বা হয়ে গেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবা, তুমি তো অফলাইনেও পড়াশোনা করেছো, অনলাইনেও পড়াশোনা করেছো, সত্যি করে বলবে, একদম অনেস্ট, যেটা সত্য সেটাই বলবে। তোমার কাছে অনলাইনটাকে বেশি ইফেক্টিভ মনে হয়েছে নাকি অফলাইনটাকে বেশি ইফেক্টিভ মনে হয়েছে বাবা? বেশি ইফেক্টিভ অনলাইনটা, কারণ অফলাইনে আমাকে যে পড়ানো হয়েছিল বইয়ের ভিতরেই পড়ানো হয়েছিল, বইকে বেশি ফোকাস করা হয়েছিল। আর অনলাইনে যেটা হলো বইটাকে ফোকাস করে বইয়ের যে ধরনের ম্যাথ আছে বা জিনিস আছে সেগুলো গ্রামাটিক্যালভাবে আরও বেশিভাবে আলোচনা করা হয়েছিল। আর তাছাড়া গত বছরের বইটা একটু কেমন ছিল, গ্রামাটিক্যাল তেমন কিছু ছিল না, তাই বই থেকেও বেশি কিছু প্রশ্নতে আসেনি। তাই যে মনে করি যে অনলাইনে যেহেতু গ্রামাটিক্যাল পড়েছে ওখান থেকে বেশি এসেছে, অনলাইনটা ইফেক্টিভ। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অফলাইনে তো আমাদের দেখি স্কুলের টিচাররা, তাই না? আর অনলাইনে তো এসে দেখি আমাদের এক্স ক্যাডেট ভাইয়া, এক্স ক্যাডেট আপুরা, যারা আগে অলরেডি ক্যাডেট কমপ্লিট করে এসেছে। তো সকল সাজেশন তো সবাই দেয়, তো কাদের সাজেশনটা বেশি ভালো মনে হয়েছে, স্কুলের টিচারদের নাকি এক্স ক্যাডেটদের? আমি মনে করি আমার ক্যাডেট টিচারদেরই বেশি ইফেক্টিভ ছিল, কারণ তারাও একবার জার্নি করেছিল ক্যাডেটে ভর্তি হওয়ার জন্য এবং তারাও জানেন কিভাবে তারা পড়েছিল এবং তাদের যে প্রক্রিয়া, পড়ার পদ্ধতি, তো তারা আমাদের সেগুলো শেয়ার করেছেন, আমরাও সেভাবে পড়াশোনা করেছি এবং ক্যাডেট হয়েছি। তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমাদের অন্যান্য ছোট ছোট ভাই বোনেরা যারা আগামীতে ক্যাডেট দিবে তারা যেন আসলে অনলাইনে আসে, কারণ সারা বাংলাদেশ থেকে তারা যেন এক্স ক্যাডেটদের সাথে পাবে, তাই তো? যেমন তুমি শ্রীমঙ্গলে আছো, তুমি শ্রীমঙ্গল থেকে কিন্তু এমন এক্স ক্যাডেটের কাছে পড়েছো যে হয়তোবা চিটাগংয়ে আছে, তাই না? যে হয়তোবা ঢাকায় আছে, যেটা তুমি কখনো শ্রীমঙ্গলে পেতা না, তাই তো? রাইট, ওকে। তাহলে ওকে, ডান, আমরা সামনের দিকে আগাই তাহলে, আসো।